নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা বেগুনের অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। জানি বেগুনের নাম শুনে হয়তো অনেকেই মুখ বেঁকাবেন, কিন্তু বেগুনের এই রেসিপিটা যদি একবারও বানান তাহলে আপনিও কিন্তু বেগুন পছন্দ করা শুরু করে দেবেন। তো আজকের রেসিপির নাম হলো আচারি বেগুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি প্রথমে দুখানা বড় সাইজে নলি বেগুন নিয়েছি, নিয়ে সেটা এরকম আধখানা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বেগুনগুলোর উপর আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর আমি এর মধ্যে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এর মধ্যে দেবো আমি 1 চিমটে চিনি। এবার এই সবকটা উপকরণ আমি খুব ভালোভাবে বেগুনের সাথে মাখিয়ে নেব। বাড়িতে যখনই বেগুন ভাজা করবেন তখনই কিন্তু এরকম নুন, চিনি, হলুদ, লঙ্কা পাউডার দিয়ে মাখিয়ে বেগুন ভেজে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় নর্মাল বেগুন ভাজার থেকে। তো এগুলো আমি মাখিয়ে রেখে দিয়েছি পাশে। এবার একটা আমি মশলা তৈরি করে নেব, আচারি মশলা। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে, 1 টিস্পুনের মতো কালো জিরে, 1 টিস্পুনের মতো মৌরি, হাফ টিস্পুনের মতো মেথি, আর 1 টিস্পুনের মতো কালো সর্ষে। এগুলো গ্রাইন্ডার জারে দিয়ে আমি পাউডারের মতো বানিয়ে নেব। যদি দেখেন আপনাদের মশলাগুলোতে ময়েশ্চার আছে তাহলে হালকা করে কিন্তু শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিয়েও বানাতে পারেন। তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কত মিহি একটা পাউডার তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে প্রায় আমি 1.5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো। সবকটা বেগুন দেবার পর আমি এক পিঠটা ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে যাবার পর আমি বেগুনগুলো উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইড থেকেও কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তবে বেগুন ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো বেশ কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন অন্য সাইড থেকেও কিন্তু বেগুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলো আমি সাইডের একটা প্লেটে তুলে রেখে দেবো। দিয়ে ওই কড়াইতে আমি অ্যাড করে দিচ্ছি আরও 1 টিস্পুনের মতো সর্ষের তেল। আমরা কিন্তু রান্নায় খুব একটা বেশি তেল মশলার ব্যবহার করছি না, যতটা পরিমাণে কম করা যায় ততটাই করার চেষ্টা করছি। তো তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে একটা লাল শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। তো পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে একটা হালকা বাদামি কালার এসে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন বাদামি কালার আসা শুরু হয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্টটাও কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমাটোরকে কুচি করে রেখেছিলাম, সেই টমাটোর কুচিটা। এবার এই টমাটোর কুচিটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা টমাটোরটা বেশ ভালোভাবে নরম হয়ে গলে যাচ্ছে। তো টমাটোরটা যাতে সহজেই নরম হয়ে যায় তার জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে টমাটোরের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে চাপা দিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। তো আমি প্রায় 1 মিনিট ভেজে নিয়েছি। এর ফলে দেখুন টমাটোরটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি যাতে টমাটোরটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়।
তো টমেটোটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর ভালোভাবে নরম হয়ে গলেও গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবার এই সবকটা শুকনো মশলা আমি একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা। তো ঝালটা কিন্তু আমরা অবশ্যই আপনাদের পছন্দ মতো মানে স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে আচারি মশলাটা আমি বানিয়েছিলাম তার অর্ধেকটার মতো। এবার এই সব কটাই মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। তো বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুনের মতো ফ্যাটানো টক দই। এবার এই টক দইটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু এই সময় আমি লো করে দিয়েছি যাতে দইটা ফেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা না থাকে। তো আমি খুব তাড়াতাড়িভাবে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চিমটে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপও করতে পারেন। তো চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আমচুর পাউডার। যেহেতু এটা আচারি বেগুন বানছে তাই একটু ঝাল টক ব্যাপারটা থাকবে, সেই জন্যই কিন্তু আমি এখানে আমচুর পাউডারটা ব্যবহার করেছি। এবার সব কটা মশলা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল। যেহেতু এটা আচারি বেগুন তাই এটা কিন্তু খুব একটা গ্রেভি হবে না, গা মাখো মাখো হবে। তো আমি এখানে জলটা কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, আর এখানে গরম জলেরই ব্যবহার করেছি। তো জলটা কিন্তু আপনারা কতটা গ্রেভি রাখতে চাইছেন সেই হিসাবেও কিন্তু অ্যাড করতে পারেন। তো এবার এর মধ্যে আমি ভাজা বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন বেগুন কিন্তু খুবই নরম হয়ে থাকে, তাই খুবই হালকা হাতে বেগুনগুলো নাড়াচাড়া করে মশলার সাথে মেশাতে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি, আর এটা কিছুক্ষণ রান্না হবে কিন্তু খুবই শুকনো লাগছে বলে এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম যাতে বেগুনটা ভালোভাবে রান্না হয়ে যায়। এবার চাপা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নেব। তো প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এখানে দেখতেই পাচ্ছেন বেগুন আর মশলা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে আচারি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বাকি অর্ধেকটা, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এটা টোটালি অপশনাল, আমার পার্সোনালি কিন্তু ভালো লাগে বলে দিচ্ছি। আপনাদের ভালো না লাগলে আপনারা ধনেপাতা কুচিটা নাও দিতে পারেন। আর যদি এই সময় নুনের প্রয়োজন হয় স্বাদ মতো নুনও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যতটা পরিমাণে নুন ব্যবহার করেছি আগে তাতেই কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ হয়ে গেছে নুন। তো এবার সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আচারি বেগুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের আচারি বেগুন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর বাড়িতে অবশ্যই এইভাবে বেগুন রান্না করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।